গাজা সিটি দখলে নেয়ার পরিকল্পনার অনুমোদন দিল ইসরায়েল। দেশটির মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই পরিকল্পনার উপর ভোট দেয়। ইসরায়েলের এমন আগ্রাসী আচরণ 2 বছর ধরে চলা যুদ্ধকে আরও উস্কে দেবে বলে শঙ্কা তৈরি হয়েছে। হামাসের সাথে চলমান যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর আনা 5টি প্রস্তাবের পক্ষেও ভোট দিয়েছেন তারা। এর মধ্যে রয়েছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীটির নিরস্ত্রীকরণ, জীবিত 20 জন সহ 50 জিম্মিকে ফেরত দেয়া, গাজার অসামরিকীকরণ। এছাড়াও উপত্যকাটির নিরাপত্তার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। অঞ্চলটিতে ফিলিস্তিন বা হামাস নয়, তৃতীয় কোনো পক্ষের শাসনের শর্তও দিয়েছে নেতানিয়াহু। গাজা সিটি দখলে নেয়ার প্রস্তাব অনুমোদনের কথা নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। জানায়, হামাসের পরাজয় চূড়ান্ত করতেই এতে সম্মতি দিয়েছে দেশটির নিরাপত্তা সভার মন্ত্রীরা। শহরটিতে থাকা হামাস যোদ্ধাদের ওপর অবরোধ বসানো হলেও কমব্যাট জোনের বাইরে সাধারণ ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা দেবে তেল আবিব। গাজা সিটিতে স্থল অভিযান জীবিত ইসরায়েলি জিম্মিদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে এমন শঙ্কায় অঞ্চলটিতে প্রবেশের বিরোধিতা করে বিকল্প প্রস্তাব দেয় দেশটির সামরিক বাহিনী। তবে তা হামাসকে পরাজিত করতে যথেষ্ট নয় বলে জানান মন্ত্রীরা। নেতানিয়াহুর পরিকল্পনা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তাবের কথা বলা হলেও শহরটি সম্পূর্ণ উপত্যকার 25%। পুরো গাজার মধ্যে এই স্থানটি সহ ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি শরণার্থী শিবিরই এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গাজার 90% ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। একের পর এক এলাকা থেকে উচ্ছেদ করা হচ্ছে বাসিন্দাদের। গাজা সিটিতেও 8 লাখ ফিলিস্তিনির বাস। দখলে নিতে স্থল অভিযান ও বিমান হামলার আগে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে। আর তা হলে মানবিক বিপর্যয় ভয়াবহতার সব সীমা ছাড়িয়ে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। হামাসকে পরাজিত করার কথা বলে ফিলিস্তিনিদের ওপর জাতিগত গণহত্যা চালানোর বিরুদ্ধে ক্ষোভ আর নিন্দার ঝড় উঠেছে বিশ্বে। তবে ট্রাম্প ও আমেরিকার পুরো সমর্থন পাওয়া নেতানিয়াহু সেসব কোনো কিছুরই তোয়াক্কা করছেন না। কয়েকদিন ধরেই গাজা দখলের কথা জানাচ্ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, আর এতে সায়ও দেন ট্রাম্প। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।